अल्लाह ने दो जाने बादशाह जनाबे मुहम्मदुर रसूलुल्लाह के सल्लल्लाहु अलैहि वसल्लम के जिज्ञासा करेছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার বিবি আপনাকে কত মহব্বত করি কত ভালোবাসি কত আদর যত্ন খেদমত করি কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে পড়বে আল্লাহ ने बोले বিবি আয়েশা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব ওখানে আমার বিবি আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে আম্মা জান জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো আপনাকে দেখতে পাবো আল্লাহ নবী বিবি আয়েশা আমার উম্মতি গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে আমি নবী মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতি গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় ও বিবি আয়েশা ওই দিন ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো ওখানে আমার বিবি আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না জোরে বলুন সুবহানাল্লাহ মনে পড়ার দরকার নেই তো আল্লাহ তো তার ব্যবস্থা দুনিয়াতে বলে দিয়েছেন আশারায়ে মুবাশশিরা 10 জন মহিলা 10 জন পুরুষকে দুনিয়াতে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে কজন 10 জন পুরুষ 10 জন মহিলা এদেরকে আল্লাহ দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে তাই বলে সমস্ত উম্মতকে কি বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলা আল্লাহর বেহেশতে যাবে আল্লাহ পাক আমার কলিজার টুকরি মা ফাতেমা নয়নের তারা মা ফাতেমাকে সমস্ত মহিলা বেহেশতি মহিলাদের জন্য রানী বেহেশতের সরদারনি খাতুনে জান্নাত আল্লাহ পাক করে দিয়েছেন জোরে বলুন জোরে হবে না আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ কিয়ামতের বিচারের পর কোটি 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 জওয়ান যুবক আমার উম্মতেরা আল্লাহর বেহেশতে যাবে আল্লাহ পাক আমার ইমাম হাসান হুসাইনকে বেহেশতে কোটি 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 নওজওয়ানদের জন্য আল্লাহ আমার ইমাম হাসান হুসাইনকে বেহেশতের নওজওয়ানদের জন্য সরদার করে দিয়েছে জোরে বলুন সুবহান আম্মা জান আবার জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিজানে দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে আপনার দর্শন পাবো আল্লাহ ने বিবি আয়েশা আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশতে আর পুলসিরাতের নিচে কি পুলসিরাতের নিচে কি আছে জাহান্নাম পুলসিরাতের উপরে আল্লাহর বেহেশতে আর পুলসিরাতের নিচে জাহান্নাম আমি নবী পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো পুলসিরাতে মানে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা তারা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়
ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার কোন গুনাহগার উম্মত যদি পা স্লিপ করে নিচে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে পুল সিরাত পার করিয়ে লব। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছে এমন একটা নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাঁড়িপাল্লার কাছে, পুল সিরাতের কাছে আপনাকে দেখতে যদি না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ নেমে বিবি আয়েশা কিয়ামতের ময়দানে জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছে, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নামের দরজার কাছে কি করবে? জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা। হুজুর আপনি আল্লাহর নবী, জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ নেই হলে বিবি আয়েশা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা জানো আমার গুনাহগার উম্মত উম্মতি গুরুকে জাহান্নামে ঢোকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে। এমন একটা নবীর উম্মত যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের নবী না করে, রসুল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছে। খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম খুশি? হাত তোলে, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা। সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম, সম্মানীয় জালসার বাণী, নারায়ে দেখবে। মোহাব্বত রাখেন, মোহাব্বত রাখেন। আখিরি জামানা এ মাটি আল্লাহর ওলিদের মাটি। জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কিরাম, নায়েবে নবী, আশিকে রাসূলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরে কলিজার টুকরা, পাঁচ হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাম্মতের খলিফা গণ, তাদেরও কিছু মেহনত তো আছে, কিছু, সব নয়, ভুল বুঝবেন না। কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? কি বাবা, আছে না না? আর আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার মধ্যে কেউ না কেউ, কেউ না কেউ দাদা পীরের মহব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ
দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছে। বাবা সম্মান করে, সম্মান করে। বাবা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন একজন আল্লাহর ওলি, নায়েবে নবী, আশেকে রসুলকে মজবুত করে ধরে থাকবেন। কারো মুখের দিকে তাকাবেন না, কারো কথা কানেও নেবেন না। কাজ কারবার, ব্যবসা, দুনিয়াদারি, চাষ আবাদ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পুতাদের তত্ত্বাবধান করুন। চাকরি বাকরি করুন, চাষ আবাদ করুন, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, হাড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেন, ফেরি করেন, চাকরি বাকরি করে, দেশে বিদেশে যান, কামাই রোজগার করুন। একজন একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে। কারো মুখের দিকে তাকাবেন না, কারোর কথা কানেও নেবেন না। একজন একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, তার আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। কথা বুঝতে পারছেন না? পারছেন? আখিরি জামানা কত ভেজাল, কত ভেজাল। মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলের ওয়াজ যে করে যে বক্তাগুলো, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। মোবাইলের ভিতরে আমার নবীর নামেও কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দাম দোয়া দান করা বেদাত। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই। শবে বারাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করা থেকে গোসল করে সুন্দর জামা কাপড়, সুন্দর টুপি, আতর, খুশবু মেখে মসজিদে লাইলাতুল বরাতের নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। বলেন না নাউজুবিল্লাহ। এইগুলো মোবাইলে বেরিয়েছে। যারা মোবাইল দেখে কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করে কি ভাষাটা বললো, এরা মুসলমান না কাফের? ওপর দিয়ে কভারটা নিয়ে রেখেছে, কি করে কাফের বলবেন? বিবেকে তো আটকায়। কভার ঠিক রেখেছে, কভার। হাটে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরছে, কভার ঠিক আছে। হাটে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরছে, এই যে আকর্ষণ, আল্লাহর ওলিদের উপর থেকে আকর্ষণটা কেটে ওর উপর যাচ্ছে। এইভাবে তাসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। শিরক বোঝেন? আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না। এইভাবে তাসবিহ পড়াটা হলো এটা শিরকের গুনাহ। দেখে তো মনে করো ভালো মানুষ, কিন্তু ওই তাসবিহটা শিরকের গুনাহ হবে। ওটা থাকবে কোথায়? কোথায়? আমি আমার জীবনে কোনোদিন ফুরফুরা সেই 5 হুজুর কিবলাকে এইরকম করে তাসবিহ পড়তে জীবনেও দেখিনি। আপনারা দেখতে পারেন, যারা বড় আছে, আমার থেকে বয়স বেশি, ফুরফুরা সেই ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ দেশ বিদেশে মাহফিল করতেন। কোনোদিন দেখেছিলেন গাড়ি থেকে নামবার সময় ছোট হুজুর কিবলাকে? দেখেছিলেন? তাহলে এরা তারা তাসবিহ পড়েন না।
পড়তেন না পড়তেন না? কথা বলেন না। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। 1000 দানা তসবিহটা একটা ধামা, বোঝেন না? কি বলে আপনার দেশে ধামা, বোঝেন না? একটা চাঙ্গা, একটা ডালা। দাদা হুজুর কিবলা রাত্রে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে আর কারোর সঙ্গে কথা বলতেন না, ওই তসবিহটা নিয়ে দাদা হুজুর বসতেন। ফজরের আজান হয়ে যেত মসজিদে। দাদা হুজুর ইন্তেকালের সময় ওই তসবিহটা কাকে দিয়ে গেলেন? দাদা হুজুর সেই তসবিহটা কার কাছে? দাদা হুজুর কিবলা কলিজার টুকরা। 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কোন হুজুর? নোয়া হুজুর কিবলা। উনি জালসা মাহফিলে যেতেন না, কোন জালসা মাহফিলে যেতেন না, দাদা হুজুর দিয়ে গেলেন। হযরতে নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এরা দাদা হুজুর কিবলার নিয়মে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে কারোর সাথে কথা বলতেন না, তসবিহতে আর দুরূদ শরীফ, বুঝলেন না? ওই তসবিহটা নিয়ে বসতেন। হুজুরাই মসজিদে ফজরের আজান হতো, জোরে বলবেন না? ফজরে নামাজের পর দুটো হাত তুলে হুজুর কিবলা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনার রওজা মোবারক থেকে আল্লাহ রাসূল নোয়া হুজুর কিবলা পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। ও বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, মুনাজাত শেষ করেন। বাবা আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়া আল্লাহ কবুল করে আমার গুনাহগার উম্মত উম্মতি জীবনের গুনাহ আল্লাহ মাফ করে, কবরের আযাবকে মাফ করে, কবর গুনাহ আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুল আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। যাকে আল্লাহ রাসূল ভালোবাসে, দুনিয়ার কে ভালোবাসলো না বাসলো বয়ে গেল। কে ভালোবাসলো না বাসলো বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে? আল্লাহ রসুলের ইন্তেকালের আগে মিম্বার শরীফে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাকলে, বাবা আবু বকর এদিকে আসে, ও বাবা ওমর ফারুক এদিকে আসে। আল্লাহ নবীর গায়ের চোপটা খুলে ধরে, মাথার পাগড়িটা খুলে ধরে ধরে। আমার ইন্তেকালের পর করণ বলে একটা জায়গা আছে, ওখানে আমার এক মহব্বতের উম্মত আছে, তার কাছে যাবেন। নাম কি? নাম হযরত ওয়াইস করনী। কি নাম? হযরত ওয়াইস করনী। তাকে দেবেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ওয়াইস করনী বলে, আপনার কোন সাহাবাকে দেখেনি তো হুজুর? মদিনা শরীফে ১৬ লক্ষ আপনার সাহাবা, একটা সাহাবাকে দেখলাম না তো ওয়াইস করনী নামে। আল্লাহ নিয়ে বলেছে, আমার কাছে আসেন বাবা, মা অসুস্থ, মায়ের খেদমতে ছিলেন, জাহিরি ভাবে আমার কাছে কোনোদিন আসেনি, বাতিনি ভাবে এসেছে। তার কাছে যাবেন, আমার এই জব্বাটা আর এই পাগড়িটা তাকে দেবেন, যে বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রসুলের জব্বাটা আর পাগড়িটা আপনাকে দিয়েছে।
আজ থেকে যেন আমার ওয়াইস করে নি, আমার জুব্বাটা পরিধান করে মাথার পাগড়িটা মাথায় বেঁধে আমার গুনাহগার উম্মতির জন্য ওয়াইস করে নি যেন দোয়া করে। কেন? আমার ওয়াইস করে নি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সারা জীবন নবী উম্মতের জন্য কেঁদেছেন না কাঁদেন? দোয়া চেয়েছিলেন না চানবে? কাদের জন্য? কাদের জন্য? ওলি আল্লাহদের জন্য, আলেম মাওলানাদের জন্য। কথা বলে না? আবার বলছে ওলি আল্লাহ উম্মতের জন্য দোয়া করতেন, আলেম মাওলানাদের জন্য নবী দোয়া করতেন। নবী দোয়া করতেন কাদের? গুনাহগার উম্মতের জন্য। কাদের জন্য? গুনাহগারদের জন্য। তুমি গুনাহগার কোন দিকে চেয়ে আছো? তোমার চোখ কোন দিকে, মন কোন দিকে? তোমার হোশ নেই? বেহুশ হয়ে গেছো? বেহুশ হয়ে গেছো? নবী দোয়া চেয়েছিলেন কাদের জন্য? গুনাহগারদের জন্য। আবার ইন্তেকালের আগে হাওয়ালা করে দিয়ে যাচ্ছেন, হয়তো ওয়াইস করে লিখে আমার ওয়াইস করে লিখে আমার জব্বাটা দেবে আর আমার পাগড়িটা দেবে। আমার ওয়াইসকে লিখে বলবে আল্লাহ রসুল আপনার সালাম দিয়েছে, আল্লাহ রসুলের গায়ের জব্বাটা আপনাকে দিয়েছে, পাগড়িটা দিয়েছে। আজ থেকে আমার ওয়াইসকে নিয়ে যেন আমার জব্বাটা পরিধান করে পাগড়িটা মাথায় বেঁধে আমার ওয়াইসকে নিয়ে যেন আমার গুনাহগার উম্মতির জন্য দোয়া করে। আমার ওয়াইস করে নিয়ে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যা। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বাবা আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আখিরি জামানা আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন। নায়েবে নবী, আশেকে রসুল, হাক্কানি পীরে কামেল, আউলে কিরামদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। এটা আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না, নামাজে মোনাজাত নাই, আজানে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করে কবর পুজো, মাজার জিয়ারত করে মাজার পুজো, মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পুজো, পীর পুজো, পীর পুজো, পুজো যোগ করে দিয়েছে। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলবে না নাউজুবিল্লাহ। দাজ্জাল আসবে, তার পরিবেশ কেমন তৈরি হচ্ছে দেখো। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আলেম মাওলানার মধ্যে ভেজাল ঢুকে গেছে। আলেম মাওলানা ওদের ভিতরে ভেজাল ঢুকেছে। নামাজ পড়ায় ইমাম, নামাজের ভিতরে দেখবে লম্বা লম্বা দোয়া করে, ভালো ভালো দোয়া, সুন্দর সুন্দর দোয়া, অনেকক্ষণ ধরে মুনাজাত করে। মুনাজাত শেষ করবার সময় বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সব মুসল্লিদের বোকা নয়, মুসল্লির মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসল্লি, কড়া মুসল্লি কিছু আছে না? নাই, সব তো মরে যায়নি, ধরে ফেলে। ও ইমাম সাহেব কি মুনাজাত করলে? কেন? আমরা গুনাহগার, নাপাক বান্দা, আমরা তো নাপাক। নামাজের সময় হলে আমরা পাক জামা কাপড় পরি, পাক কাপড় টুপি মাথায় দিয়ে উজু করে নামাজটা পড়ি। আপনি ইমাম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমরা তো কলেমা পড়তেই পারি না।
আপনি একটু কলেমা শরীফের সঙ্গে মোনাজাতটা করলে আমরা গুনাহগার বান্দা গুনো, আপনি আলেম মওলানা মানুষ, আপনার সাথে একটু কলেমাটাও আমরা পড়তে পারি। কলেমাটা পড়ার দরকার আছে না? না। ইমাম বলছে ঠিক আছে, আজ থেকে পড়বো, আজ থেকে পড়বো। মোনাজাতের সময় দেখবেন সুন্দর সুন্দর দোয়া বলছে, লম্বা লম্বা দোয়া, অনেকক্ষণ ধরে মোনাজাত করে। মোনাজাত শেষ করবার সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কে বুঝবে কোথায় মারছে, কি করছে, কে বুঝবে? দাজ্জাল আসবে না আসবে না? পরিবেশ তৈরি হচ্ছে। কার নামটা বাদ দিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। দাজ্জাল আসবে, রাসূল দাবি করবে নবী। হচ্ছে তো পরিবেশ। কথা বলে না, সব মুসলিমদের বোকা না, টপ ধরে ফেলে। ও ইমাম সাহেব, এটা কি মোনাজাত করবে? কেন? নবীর নামটা তো বললেন না। পেছন দিকে ফিরে দেখে নেয় কে লোকমা দিল, কে লোকমা দিল, দেখে নিল। তার মানে চিনে নিল। পরে রাত্রিরে নির্জুম সময় 6 জন 5 জন গিয়ে ওর বাড়িতে করে ওর মাথার মুখোশ থেকে ধুলাই করবে। ওরা যে সবাইকে কি শুনিয়ে দিল? আমরা মনে মনে পড়ি। কিভাবে পড়ে? কথা বলছে না। ইমাম কি বললো সবাইকে শুনিয়ে? তার চাকরি থেকে বাঁচাবার জন্য কি বললো? আমরা মনে মনে পড়ি। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? মনে মনে পড়লে হবে তো? কথা বলে না। আল্লাহ নবীর চাচার নাম কি? আবু তালেব। কথা বলে না? কি না? আবু তালেব। নবীকে কেমন ভালোবাসতো? জান দিয়ে ভালোবাসতো। এক বিছানায়, এক চাদর গায়ে দিয়ে শুতো, এক বিছানায় গলা জড়িয়ে ধরে শুতো। চাচা আবু তালেব যখন মরে যাচ্ছিল, মরার সময় আল্লাহ নবী গিয়ে কি বলেছিলেন? চাচা একবার পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো, একবার যদি পড়েন, আপনি আমার যা করেছেন, আমার যা করেছে, একবার খালি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যাব। আবু জেহেল আবু লাহাব বসে কি বলছে? এই আবু তালেব, খবরদার, তোমার ভাতিজার কথা শুনে এই কলেমা পড়ুনি, পড়িস রে, মরে তো যাবি। মরার সময় বাপ দাদার ধর্মটা শেষ করে দিয়ে যাবি, পড়িস নি। আবু জেহেল আবু লাহাব যে বসে আছে মুখের সামনে, আর নবীও বসে আছে। চাচা একবার পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি পড়ে, আমি আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যাব। আবু জেহেল বলছে, খবরদার। আবু লাহাব, না না, পড়িসনি, পড়িসনি, মরে তো যাবি, মরে যাচ্ছিস, মরার সময় বাপ দাদার ধর্মটা শেষ করে দিয়ে যাবি। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? তারপরও কয়েকজন কি বলল, ইয়া রাসূলুল্লাহ, ও ঠোঁটটা লড়েছে হুজুর, ঠোঁটটা। আবু তালেবের ঠোঁট আপনি যে পড়াচ্ছিলেন, ও ঠোঁটটা লড়েছে, মানে ঠিকই পড়েছে হুজুর। আল্লাহ নবী কি বললেন? ঠোঁট লড়লে হবে না, প্রকাশ্যে পড়েছে, প্রকাশ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রকাশ্যে পড়েছে। মনে মনে বললে ঠোঁট লড়লে হবে না। ইমাম কি বলছে?
ইমাম কি বলল? আমরা মনে মনে পড়ি, আমরা মনে মনে পড়ি। আমার কথা শুনতে রাগ হচ্ছে আপনাদের, খারাপ লাগছে। কাকে লাগছে না কিন্তু বলতে পারবো না। আপনি আমার সিলসিলা মানুষ যদি হয়ে থাকেন, আমার দাদা পীরের মুরিদের ছেলে যদি হয়ে থাকেন, আমার দাদা পীরের কলিজের 5 হুজুর কিবলা মুরিদের ছেলে হয়ে থাকেন, আমার দাদা পীরের খলিফাদের মুরিদের ছেলে যদি হয়ে থাকেন, তাদেরকে আমার বলার অধিকার আছে না না? আরে বাবুরা, আছে না না? ভুল মানুষের হয় না, হয় না, তার সংশোধন আছে না। মনে মনে পড়ি, মনে মনে পড়লে হবে। তাহলে আবু তালেবের মনে মনে পড়ে, ঠোঁট লেড়েছিল। আল্লাহ বলতে ঠিক আছে, আল্লাহ নবী বলেছেন ঠিক আছে। আল্লাহ নবী কি বললেন? না, হবে না, ঠোঁট লাড়লে হবে না। প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রকাশ্যে পড়া যায়। আখিরি জামানা, দাজ্জাল আসবে না মিথ্যে কথা, কথা বলে না, আসবে না মিথ্যে কথা। আমরা তো মরে যাব, আমাদের পরের জেনারেশন এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ জানবে? কথা বলে না। আপনি তো মরে যাবে, আমরা মরে গেলে 10 বছর পরে আমাদের বাচ্চাগুলো এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ জানবে? দাজ্জাল আসবে, তাকেই নবী বলে মরে। আর তুমি কি করবে? কবর থেকে এসে আটকাবে। বাড়ির পরিবেশটাকে বাঁচা। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বাচ্চাগুলো নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, ধার্মিকা করেন, শিক্ষিত করেন, শিক্ষিতা করেন, ব্রেনি করেন, বংশের আলো করেন। আল্লাহ ছেলে মেয়েদের দ্বারায় আব্বা আম্মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে ঠান্ডা করুন। আল্লাহ বাচ্চাগুলোকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঢালো, এটি ঢালো, ফেলুনি, এটি ঢালো। আল্লাহুম্মা সাল্লি আলা। ঢাল, জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।